আপনারা কি বলছেন? সাদেক খান বলছে যে সে অনেক আগেই এমপি ছিল, পরবর্তীতে এমপি ছিল না, এটার সাথে সে জড়িত না। স্বাভাবিক তো এইটা বলে থাকে। আমরা বলছি যে আদালতে আসার পর তো সবাই কেউ স্বীকার করতেছে না যে আমি অপরাধের সঙ্গে জড়িত, কিন্তু অপরাধের সঙ্গে জড়িত কিনা সেটা জাতি দেখেছে, জনগণ দেখেছে এবং তাদের কর্মকাণ্ড দেখে তারা কীভাবে বসে ছাত্র আন্দোলনের সময় মানুষের উপরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারা রাজপথে থেকে পুলিশ থেকে অস্ত্র হাতে অস্ত্র নিয়ে কেড়ে নিয়ে তারা মানুষের উপর তারা গুলি করে। এই যে তাদের বলছে যে তারা শেখ হাসিনার সহযোগী না, এতে করে কি তারা তাদের নেতৃত্বে অস্বীকার করছে? মানে কি মেসেজটা কি দিতে এই মামলা থেকে বাঁচার জন্য এখন তাদের নেতৃত্বেই অস্বীকার করছে? আসলে কি তারা তো এখন আদালতে এসে বলছে যে আমরা, অনেকে বলছে, সবাই বলছে না, অনেকেই বলছে যে আমরা আওয়ামী লীগ করি না। যেমন কামাল আহমেদ মজুমদার বলছে যে আমি আর আওয়ামী লীগ করবো না, আওয়ামী লীগ করি না, জীবনে কোনদিন আওয়ামী লীগ করবো না। আর সাদেক খান বলছে যে আমি তো এমপি ছিলাম না, আমি আওয়ামী লীগের রাজনীতি ছিলাম। এইসব কথা বলে পার পাওয়া যাবে না। এইসব কথা বলে তারা জনগণের থেকে অনুকম্পা নেওয়ার চেষ্টা করছে, মানুষের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু আমাদের আইন এবং মামলার সাক্ষী এভিডেন্স, তাদের বিরুদ্ধে আমাদের যথেষ্ট এভিডেন্স এবং প্রমাণ আছে যে তারা রাজপথে থেকে ষড়যন্ত্র করে এইসব হত্যার তারা করে। অতএব তারা এইসব কথা বলে রেহাই পাবে, বিচার থেকে রেহাই পাবে।